হ্যালো স্টুডেন্ট, এসএলএসটি ইন্টারভিউ প্রিপারেশনের আরো একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করি। আজকের ক্লাসে আলোচনা করব ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 এবং 1986। আমি সঞ্চরিতা। ক্লাসটি শুরু করার আগে আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে জাতীয় শিক্ষানীতির আগে যে সমস্ত শিক্ষা কমিশন গুলো গঠিত হয়েছিল, যেমন প্রথম হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং তারপর ছিল ভারতীয় শিক্ষা কমিশন, যেটা কিনা 1964 থেকে 66 সালের মধ্যে গঠিত হয়। এই ভারতীয় শিক্ষা কমিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন স্বাধীন ভারতের শিক্ষা কমিশনগুলির মধ্যে, কারণ এই ভারতীয় শিক্ষা কমিশনই কিন্তু প্রথম 10+2+3 কাঠামোটি বলা হয়ে থাকে এবং এই প্রথম কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য চেষ্টা করা হয়। কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আমরা দেখেছিলাম শুধুমাত্র উচ্চ শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তারপর যেটা ছিল 52-53 মাধ্যমিক শিক্ষা কমিশন, সেটা ছিল কিন্তু শুধুমাত্র মাধ্যমিক শিক্ষার উপর জোর দেওয়া। এই করে দেখা গেল যে সমস্ত শিক্ষা ব্যবস্থা উন্নতি না হয় সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, যেমন কোথাও উচ্চশিক্ষার যতটা উন্নতি হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, যদি বলা যায় যে মাধ্যমিক শিক্ষার যতটা উন্নতি হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না। সেই সময় 64 থেকে 66 সালের মধ্যে ভারতীয় শিক্ষা কমিশন, যার আরেক নাম হচ্ছে কোঠারি কমিশন, এই কোঠারি কমিশনের প্রথম প্রাক প্রাথমিক থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানো হলো এবং কাঠামো করা হলো 10+2+3। এবং প্রাক প্রাথমিক বিদ্যালয় যেগুলো হচ্ছে 3 থেকে 6 বছর শিশুদের জন্য, এখানে কিন্তু 3 বছরে কোর্স চালু করা হলো। 3 বছরের বিদ্যালয় যেমন হচ্ছে নার্সারি স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল, মন্তেশ্বরী বিদ্যালয়গুলো এই অবস্থায় চালু করা হয় এবং একদম প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পুরো স্তরটিকে কিন্তু ভালো করে সাজানো হয়। তার পরবর্তীকালে মানে কোঠারি কমিশন 64 থেকে 66 এই সময়কাল, ঠিক তারপরে 1968 সালে এই কোঠারি কমিশনকে আবার পুনর্বিবেচনা করার প্রয়োজন পড়ে। এই জন্য ভারতীয় শিক্ষা কমিশনকে পুনর্বিবেচনা করার জন্য তখন আরো একটি কমিশন গঠিত হয়, যে কমিশনের নাম হচ্ছে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। এটা ন্যাশনাল পলিসি অন এডুকেশনটা বছর বছর কিন্তু আবার পুনর্বিবেচনা করা হয়। প্রথম এটা হয়েছিল 1968 সালে। তো 1968 সালে কি হয়েছিল, সেই সময় কোঠারি কমিশনের যে কাঠামো ছিল মানে 10+2+3, এই কাঠামোটাকেই কিন্তু এখানে রাখার কথা বলা হয়েছে, 10+2+3। এবং উচ্চশিক্ষার উপর কিন্তু গুণগত মান বাড়ানো, গবেষণার সুযোগ বাড়ানো, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, কারিগরি এই সমস্ত বিষয়গুলোকে উচ্চশিক্ষার অন্তর্ভুক্ত করে উচ্চশিক্ষাকে আরো উন্নত করা এবং সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রচেষ্টা করা হয়েছিল। আর ছিল পাঠ্যক্রম। পাঠ্যক্রমকেও কিন্তু আরো উন্নত করতে হবে, শিক্ষার্থীদের উপযুক্ত পাঠ্যক্রম, বাস্তবভিত্তিক পাঠ্যক্রমেও তৈরি করা এবং পাঠ্য পুস্তকের উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছিল, যাতে মাতৃভাষায় পাঠ্যপুস্তক হয় এবং বিভিন্ন যারা শিক্ষাবিদ আছে তারা যাতে পাঠ্যক্রম রচনা করেন এবং পাঠ্যক্রমের মূল্য যাতে সহজলভ্য হয়, সকলে যাতে সেই পাঠ্যক্রমগুলো কিনতে পারে, সেই রকম কিন্তু পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক নির্ণয় করা হয়, পাঠ্যপুস্তকগুলোকে সেই ধরনের করা হয়েছিল। আর ছিল হচ্ছে শিক্ষক। শিক্ষক হবে প্রশিক্ষণ যুক্ত এবং শিক্ষকের সামাজিক মর্যাদা কিন্তু বৃদ্ধি করার প্রচেষ্টা করা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থা একবার হবে না, বছরে ধারাবাহিকভাবে সমগ্রভাবে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা থাকবে। কমন স্কুল, এই সময় জাতীয় শিক্ষানীতি 1968 ছিল সাম্য প্রতিষ্ঠা করা। শিক্ষা ব্যবস্থায় ধনী, দরিদ্র, উচ্চ নিচ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার সমাজের মানুষের সঙ্গে যাতে শিক্ষা ব্যবস্থা একটা সাম্য গড়ে উঠতে পারে, সেই কারণে কিন্তু কমন স্কুল ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, যেখানে কিন্তু সকলে একসাথে একই শিক্ষা লাভ করতে পারবে। তারপর হচ্ছে বয়স্ক শিক্ষা, মানে বয়স্ক যারা আছে তারা যাতে শিক্ষা লাভ করতে পারে, বয়স্করাও যাতে পরবর্তীকালে তাদের উপযোগী শিক্ষা লাভ করে শিক্ষিত হতে পারে, সেই কারণে কিন্তু বয়স্ক শিক্ষারও গুরুত্ব দেওয়া হয়েছে। বয়স্ক শিক্ষারও বিভিন্ন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। আর হচ্ছে অর্থ। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হচ্ছে অর্থ, মানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জাতীয় আয়ের 6% ব্যয় কিন্তু করতে হবে। এই কথা প্রথম বলা হয়েছিল কিন্তু ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 সালে।
এই 1968 সালে জাতীয় শিক্ষানীতি হওয়ার পরেও 1979 সালেও কিন্তু আবার জাতীয় শিক্ষানীতির পুনর্বিবেচনা করা হয় এবং 1985 সালে তৎকালীন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতবর্ষের বিভিন্ন শিক্ষামন্ত্রীদের নিয়ে, শিক্ষাবিদ যারা ছিলেন তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের নাম হচ্ছে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এই বৈঠকটা করেন এবং এই বৈঠকটি পাশ হয় সংসদে 1986 সালে 8ই মে হচ্ছে নিম্নকক্ষে এবং 16ই মে হচ্ছে উচ্চকক্ষে, অর্থাৎ রাজ্যসভায়, এবং 8ই মে হচ্ছে লোকসভায়। কিন্তু এই সংসদ বৈঠকটি পাশ হয় এবং এটি পাশ হওয়ার পরে 1986 সালে জাতীয় শিক্ষানীতি নতুন করে তৈরি করা হয়। আরো একটি কমিশন গঠন করা হয় জাতীয় শিক্ষানীতি। এই নীতিতে কি করা হয়, আগেকার যে এই বিষয়গুলো ছিল সেগুলো থাকবে এবং আরো কিছু বিষয়কে যোগ করা হয়। এই জাতীয় শিক্ষানীতি যেটা 1986, তার মোট অধ্যায়ের সংখ্যা ছিল 12টি, অর্থাৎ এক একটি অধ্যায়ে কিন্তু এক এক রকম কথা বলা হয়েছে এবং এক একটি অধ্যায় এক একটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে ECCE, মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যেটা হচ্ছে একদম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জোর দেওয়ার কথা বলা হয়েছে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই জিনিসটাকে বা এই কমিশনটাকে গঠন করতে হবে, কমিটিটাকে। তারপরে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্ল্যাকবোর্ডটা শুধু একটি প্রতীকী শব্দ। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিছু নির্দিষ্ট জিনিস কথা বলা হয়েছে যেগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে থাকা উচিত, যেমন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ে কতগুলো ঘর থাকবে, খেলার মাঠের ব্যবস্থা থাকবে, পানীয় জলের ব্যবস্থা থাকবে, এই ধরনের বিষয়গুলো কিছু বেসিক জিনিসগুলো যেগুলো কিনা অপারেশন ব্ল্যাকবোর্ডের আওতায় আনা হয় এবং এই বিষয়গুলো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে থাকতেই হবে। আর কি বলা হয়েছে, অটোনোমাস কলেজ, মানে যেটাকে বলা হয় স্বশাসিত কলেজ, অর্থাৎ কলেজগুলো পরিচালন সমিতির দ্বারা নিজেদের মতন করে কিন্তু তাদের প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে পারবে এবং তারা কিন্তু কলেজগুলোকে শাসন করতে পারবে। ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা কিনা 1985 সালে কিন্তু এই ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করা হয়, এই সময়ে কিন্তু হয়েছিল। আর NCTE, DITE, NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই ফুল ফর্ম গুলো মনে রাখতে হবে, মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা যেমন UGC, ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, এরকম কিন্তু আরো অনেক সংস্থাগুলো আছে যে ফুল ফর্ম গুলো কিন্তু আমাদেরকে পড়ে রাখতে হবে। তো জাতীয় শিক্ষানীতি 1986 পরবর্তীকালে কিন্তু 2015 সালেও জাতীয় শিক্ষানীতি তৈরি হয়, আবার 2019 সালেও কিন্তু জাতীয় শিক্ষানীতি তৈরি হয়, যেটা কিনা 2020 সালে জাতীয় শিক্ষানীতি কাঠামোটি প্রকাশিত হয়। এই জাতীয় শিক্ষানীতি 2015-র আগেও কিন্তু আরো দুটো শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, যেমন হচ্ছে রামমূর্তি কমিটি আর অশোক মিত্র কমিশন। এই কমিশনগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।